ও পিসা, পিসা তুমি আমার জন্য কি চকলেট নিয়ে এসছো? দাও দাও দাও, তাড়াতাড়ি দাও। আরে আরে, দিচ্ছি দিচ্ছি, আনছি। তোমাদেরকে দেবো বলেই তো নিয়ে এসেছি। খুব সুন্দর চকলেট, দারুণ খেতে। এটা একটা বাজারে নতুন বেরিয়েছে। ও পিসা, তাড়াতাড়ি দাও না। এসব শুনে তো আমার জিভে জল চলে এসেছে। আরে আরে বন্ধুরা, লিজার পিসা লিজাদের জন্য কি চকলেট নিয়ে এসেছে সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এটা তো হচ্ছে রাধাদের বাড়ি, তোমরা যেমনটা জানো। আর আগের দিনের গল্পে তো আমরা দেখেছিলাম রাধাদের বাড়িতে রাধার ননদ আর নন্দা এসেছে জামাই ষষ্ঠীর জন্য। তো দেখা যাক আজকের গল্পে কি হয়। ওফ রাধা বৌদি, তুমি আজকে যা রান্নাগুলো করেছিলে না, বাপরে বাপ, কি সুন্দর হয়েছে। একদম তো বড় বড় রেস্টুরেন্টকেও ফেল করে দেবে। অসাধারণ হয়েছে, অসাধারণ বৌদি। আর একটু আছে তো, আমি কিন্তু রাতে ওইটা দিয়েই ভাত খেয়ে নেবো। ওহো, তুমি যে কি বলো না, ভালো হয়েছে না চাই ওই কোনো রকমের একটু আধটু রান্না করি। ও মা, কি বলছো গো বৌদি? তুমি জানো তোমার হাতের রান্নাটা কত সুন্দর হয়েছে। আর আজকের রান্নাটা তো বড় বড় দামি দামি রেস্টুরেন্টকেও হার মানিয়ে দেবে গো। ওর তুমি যে কি বলো না, সব বাজে বাজে কথা বলতে পারে। নিশ্চয়ই আমার রান্নাটা মনে হয় খারাপ হয়েছে, তাই তুমি আমাকে এরকম করে বলছো, তাই না? আরে আরে, না না বৌদি, আজকের মাংসটা যা করেছিলে না, কি সুন্দর হয়েছে মাংসটা খেতে। আর ইলিশ মাছটাও মন্দ হয়নি কিন্তু। প্রত্যেকটা রান্নায় আজকে খুব সুন্দর হয়েছে। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। আজ দুপুরবেলা তো বেশি খেতে পারলাম না, একসাথে এত কিছু রান্না করলে কি আর খাওয়া যায় নাকি? হ্যাঁ হ্যাঁ গিন্নি, তা যা বলেছো, একসাথে এতগুলো রান্না খাওয়া যায় নাকি? সবগুলো তো অল্প অল্প খেয়েছি, ওইটুকু খেয়ে আমার মন ভরেনি। আমি কিন্তু রাতে ওইটা দিয়ে খাবো। তুমি কিন্তু আবার ভাগ বসিও না। এত খেয়েছি যে আর উঠতে পারছি না। বাগানে একটু বসে গেছি, একটু হাওয়া খাই। বাপরে বাপ, আবার রাত্রিরে তো খেতে হবে। যা সুন্দর হয়েছে না চিকেনটা, বাপরে বাপ, খুব সুন্দর হয়েছে রাধা বৌদি। তোমার হাতের তো কোনো তুলনা নেই। আচ্ছা আচ্ছা, যাকে ওসব কথা বাদ দাও। রান্না ভালো হয়েছে না চাই? ঠিক আছে ঠিক আছে, রান্না ভালোই হোক আর খারাপই হোক, তোমরা সবাই খেয়েছো, পেট ভরে খেয়েছো, এতেই আমি খুশি হয়েছি। আর যাও এবারে গিয়ে একটু ঘরে রেস্ট নাও দেখি, তাহলেই দেখবে তোমার খাবার হজম হয়ে যাবে। আরে আরে, না না বৌদি, এখন একটুখানি এই বাগানে বসি, তারপর না ঘরে যাব। ঘরে যা গরম, তার থেকে বরং এইখানে বাগানে হাওয়া দিচ্ছে ফুরফুর করে, এই হাওয়াটা খায়। আর ঠিক তখনই তো লিজাও আসে সেই বাগানে পিসা পিসিদের কাছে। ও পিসা, তোমরা এখানে
এই দেখো, এই চকলেটটা তোমাদের জন্য নিয়ে এসেছি। এইটা কিন্তু অনেক বড় চকলেট, তোমাদের দুইজনেরই হয়ে যাবে। দেখো তো তোমাদের পছন্দ হয় নাকি? আরে বাহ, কত বড় চকলেট তো! বাহ পিসি, খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। আর পিসি, আমি তোমাকে কেক আনতে বলেছিলাম, আমি তো কেকটা তুমি আনলে না, কেক কোথায় গেল? আরে আরে, কেক নেবো তো বলছিলাম, কিন্তু তোর পিসা বললো এই চকলেটটা নিয়ে যেতে। চকলেটটা নাকি ভীষণ ভালো খেতে। এইবারে তুই চকলেটটা খা, পরের বার তোর জন্য কেক নিয়ে আসবো ঘন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে পিসি, এইবারে তাহলে এই চকলেটটাই খাই। ও পিসা পিসা, এই চকলেটের বাড়ি কেটে দাও না গো, দেখি কে কেমন লাগে। আমার তো চোখের সামনে দেখে আর জিভে জল চলে এসেছে তো। এই বলে প্রিয়া তো ঝটপট করে তার পিসার কোল থেকে নেমে নিচে বসে পড়লো। এই বলে পিসা তো লিজা আর প্রিয়াকে চকলেট ভাগ করে দিল। নাও না লিজা মা, প্রিয়া মা, এবার তোমরা খাও তো দেখি, কে বলো চকলেটটা কেমন লাগছে তোমাদের। হ্যাঁ হ্যাঁ পিসা, খাচ্ছি। এই বলে লিজা তো চকলেটটা খেলো। বাহ, তো দারুণ খেতে। বাইরে বিস্কুট, ভেতরে তো আবার চকলেটও রয়েছে। বাহ বাবা, খুব সুন্দর খেতে, আমার তো এটা খুব পছন্দ হয়েছে। ইয়া, তুমি খাও, খেয়ে বলো তো কেমন লাগছে। নম 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 নম। পিসা, এটা তো খুব ভালো খেতে। এরকম চকলেট তো আগে কোনোদিনও খাইনি। ভেতরে চকলেট, বাইরে আবার বিস্কুট দেওয়া রয়েছে। বাহ, খুব সুন্দর খেতে, কেকের থেকেও ভালো হয়েছে। খাই খাই, খুব ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক